আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে পেঁপে আলু আর ডিম দিয়ে রান্না করব, ডিম ভাজা করে। তো আমি মাটির চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নিয়ে পেঁপে এবং আলুটা দিয়ে দেবো। তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, জল দেব না আগে থেকে। ভালোভাবে কষানোর পর আমি একটু ঢাকা দিয়ে দেব, নাড়াচাড়া করার পর। ঢাকা দেওয়ার পর এদিকে আমি ডিমগুলো ভেজে নেব, হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 4টে ডিম নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখো, চাটুতে সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ডিমগুলো একেবারে দিয়ে দেব, দিয়ে পিস পিস করে কেটে নেব। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো, আমি একটু খেলিয়ে খেলিয়ে দিচ্ছি যাতে আমার উল্টাতে সুবিধা হয়। ডিমগুলো এক জায়গায় থাকলে অনেকটা মোটা হয়ে যায়, কাটার সময় ভেঙে যায়। তো আমি সরিয়ে সরিয়ে পাতলা করে দিচ্ছি, দিয়ে একদম উল্টে উল্টে ভেজে নেব। উল্টানো হয়ে গেছে, এবার আমি ছোটো ছোটো করে পিস করে নেব। পিস করা আমার প্রায় সবই কমপ্লিট, দেখতেই তো পাচ্ছ। কাটছিল না, একটু কাটা হয়ে গেছে আমার ডিমগুলো। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর, সেন্টও বেরোচ্ছে। তারপরে পেঁপে আলু তো ঝোল দিয়ে আমি ফুটাতে দেব। জল ফুটে উঠলে আমি তারপরে ডিমগুলো দিয়ে দেব আস্তে আস্তে। দেখো, দিয়ে ফোটাবো। ডিম দিয়ে তরকারিটা ফোটালে হেভি টেস্টি হয়, ডিমটাও খেতে সুন্দর লাগে, নরম নরম, আর তরকারিটাতে বেশ টেস্ট লাগে, মজা লাগে। তৈরি হয়ে গেল সাদা ভাতের সাথে, একদম সিম্পলিভাবে ঘরোয়া পদ্ধতিতে, সহজে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করলাম। যদি ভালো লাগে ফলো করো, ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ